আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইন অ্যান্ড প্রফিট। তো এটাও হচ্ছে একটা গ্রিডি অ্যালগরিদম। তো আমাদেরকে অনেকগুলো জব আইডি দিয়ে দিবে, তারপরে হচ্ছে প্রফিট দিয়ে দিবে এবং ডেডলাইন দিয়ে দিবে। তুমি যদি কোয়েশ্চেনটা পড়ো তাহলেই বুঝবা। কারণ কোয়েশ্চেন হচ্ছে ইউ আর গিভেন দ্য ফলোয়িং সেট অফ জবস বলতে আসলে জবস আইডি দিবে কতগুলা, ইচ উইথ অ্যান অ্যাসোসিয়েটেড আইডি, যার সাথে আইডি থাকবে, প্রফিট এবং ডেডলাইন তোমাকে দেওয়া থাকবে। এবং এখান থেকে তোমার হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট বের করতে হবে। মানে এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম যেই প্রফিট বের করারই মূলত একটা প্রবলেম। তো এটা হচ্ছে একটা গ্রিডি অ্যালগরিদম। তো এটা আসলে আমরা বাস্তব লাইফের সাথে কিভাবে আসলে আমরা এই প্রবলেমটাকে ম্যাচ করতে পারি। আচ্ছা, ধরো হচ্ছে আমি প্যান ওপেন করে নেই। আচ্ছা, ধরো এটা এরকম হবে যে ধরো একজন ফ্রিল্যান্সার, তো ওনার কাছে বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন ক্লায়েন্ট ওনাকে বিভিন্ন ধরনের কাজ দিচ্ছে। আমরা ধরলাম যে অনেক ধরনের কাজ থাকে না, যেমন ওয়েব ডেভেলপমেন্টের কাজ দেয় অনেকে হয়তো গ্রাফিক ডিজাইনের কাজ দেয়। আমরা ধরলাম যে বিভিন্ন ধরনের তাকে কাজ দেওয়া হয়েছে এবং ওই কাজের আন্ডারে তাকে কিছু টাকা দেওয়া হবে, যেমন 100 টাকা, 19 টাকা, 27 এরকম আর কি। এবং তাকে কিছু ডেডলাইন দেওয়া হয়েছে। ডেডলাইন বলতে কি, যে এই দিনের মধ্যে তোমাকে এই কাজগুলো করে দিতে হবে। তাহলে আমি কি বললাম, যে ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের কাজ দিছে এবং তার জন্য ক্লায়েন্টরা তাকে কিছু পে করবে, মানে ফ্রিল্যান্সারকে, এবং তাকে কিছু টাইম দিয়ে দিছে যে এই টাইমের মধ্যে আমার এই কাজগুলো করে দিতে হবে। তো ফ্রিল্যান্সারের কাজ হচ্ছে যে সে এই কাজগুলাকে, এই যে জবগুলা বা এই যে কাজগুলা বা টাস্কগুলা, ওগুলাকে এমনভাবে বেছে নিতে হবে ওই ফ্রিল্যান্সারের, যাতে আমাদের এই প্রফিটটা ম্যাক্সিমাম হয়। তো এটাই হচ্ছে বাস্তব লাইফের সাথে আমাদের যেই এই প্রবলেমটা আসলে কি, আশা করি বোঝা গেছে। এখন হচ্ছে এটাকে আমরা কীভাবে সলভ করব, এবং এটা হচ্ছে প্রোগ্রামিং বেসড যেই সলিউশন আমি দেখাই প্রত্যেক ভিডিওতে। আগে আমরা দেখছি অ্যাক্টিভিটি সিলেকশন সর্ট, তারপর আমরা দেখছি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এখন আমরা দেখতেছি জব সিকোয়েন্সিং প্রবলেম। আস্তে আস্তে সবই দেখবো, ডায়াস্ট্রা দেখবো, বেলম্যান ফোর্ড, ফ্লয়েড ওয়ার্সেল সবই দেখবো, ঠিক আছে। তো এই জব সিকোয়েন্সিং কীভাবে সলভ করা যায়, তো এটাও হচ্ছে যে আগের মতো স্ট্রাক দিয়ে করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে সরাসরি এই প্রবলেম কীভাবে সলভ করব সেদিকে যাই। ওকে, আগে আমরা ইনপুট ফরম্যাটটা বুঝবো, যে কীভাবে ইনপুটটা নিতে হবে। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের এখানে কতগুলো জব আছে আমাদের কাছে, 1 2 3 4। তো আমাদের একটা n ইনপুট নিতে হবে বরাবরের মতো, n ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, তারপরে এই যে আমাদের কাছে যে আইডি, এই আইডিটা কিন্তু ইনপুট নিতে হবে। এই আইডি আমাদেরকে ইনপুট নিতে হবে। সেটা কীভাবে, আইডি হচ্ছে প্রথমে আছে 1, তারপর আছে 2, 3 এবং 4, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আছে প্রফিট। তো আমরা এই যে প্রফিট লিখব, প্রফিট 100, তারপরে আছে কত, 19, 27, তারপর হচ্ছে 25। মানে আমি এখানে যেমন আছে সেভাবে লিখতেছি আর কি। তারপর আমরা নিয়মটা শিখব। এরপরে আছে ডেডলাইন এখানে 2, তারপর হচ্ছে 1, তারপর আবার 2, তারপর হচ্ছে 1। ওকে, এখন হচ্ছে আমরা মেইন যে প্রবলেম কীভাবে সলভ করব সেদিকে যাব, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইনপুট নেওয়ার কাজ কিন্তু শেষ, এবার আমাদের ইনপুটটা নিতে হবে। আচ্ছা, এই যে তিনটা টার্ম দেখো, আইডি, প্রফিট, ডেডলাইন, এই তিনটা নিয়ে আমরা হচ্ছে একটা স্ট্রাক্ট তৈরি করব, বরাবরের মতো স্ট্রাক্ট তৈরি করব। স্ট্রাক্ট তৈরি করার পরে আমরা এই যে প্রফিট আছে না, আমাদের যে প্রথম কাজটা কিন্তু আমরা দেখতেছি, প্রথম কাজই হচ্ছে এই যে এই প্রফিটের উপর বেস করে আমরা এই পুরা স্ট্রাকচারটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। খেয়াল করো আমি কি বলছি, আমার যে 1 নাম্বার কাজ সেটা হচ্ছে
প্রফিটের উপর বেস করে স্ট্রাকচারকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং বলছি কিন্তু বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ঠিক আছে, তো আমরা যদি এটা করি তাহলে কি হবে খেয়াল করো। প্রফিট, তাহলে আমাদেরকে আবার এই যে প্রফিট লিখতে হবে। তো প্রফিট কি হবে, প্রথমে আসবে 100, তারপরে বড় কে 27, তারপরে কে 25, তারপরে কে 19। দেখো আমি প্রফিটের উপর বেস করে কিন্তু মানে প্রফিটটাকে আসলে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। এবার আমি কারেসপন্ডিং গুলাকে দিব আইডি, তারপরে হচ্ছে এদিক থেকে হচ্ছে ডেডলাইন। ওকে, তো এই 100 এর জন্য কারেসপন্ডিং আইডি কত 1, এই 100 এর জন্য কারেসপন্ডিং ডেডলাইন কত 2, এই 27 এর জন্য আইডি কত 3, এই 27 এর জন্য কারেসপন্ডিং ডেডলাইন কত 2, আচ্ছা 2। তারপরে হচ্ছে কি 25 এর জন্য কারেসপন্ডিং আইডি কত 4, 25 এর জন্য কারেসপন্ডিং ডেডলাইন 1। 19 এর জন্য কারেসপন্ডিং আইডি কত 2, 19 এর জন্য কারেসপন্ডিং ডেডলাইন 1। আচ্ছা দেখো আমার কিন্তু 1 নাম্বার কাজ শেষ। তাহলে আমি এইটুক কাজ আগে আমি কোডিংয়ে করে আসি, ঠিক আছে, তারপরে বাকিটা আমরা দেখব। ওকে, সিপিপি প্রথমে আমি কি বলছি, প্রথমে আমি বলছি যে আমাদেরকে এই যে যতগুলা জব আছে ততগুলা n ইনপুট নিতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে হচ্ছে ইন্টিজার n ইনপুট নিতে হবে, সিন n। এরপরে আমি বলছি কি যে আমাদের হচ্ছে একটা স্ট্রাক্ট নিতে হবে। কাকে কাকে, এই যে এই আইডি, প্রফিট আর ডেডলাইন, এই তিনটাকে নিয়ে আমি একটা স্ট্রাকচার তৈরি করব। ঠিক আছে, তো স্ট্রাক্ট, আমি এই স্ট্রাক্টের নাম দিলাম জব, এবং এটা হচ্ছে দিকে ক্লোজিং, এবং আমি বলছি যে এখানে ইন্টিজার আমরা একটা আইডি নিব, ইন্টিজার আমরা হচ্ছে প্রফিট নেব, এবং ইন্টিজার আমরা একটা ডেডলাইন নিয়ে নিব। আচ্ছা দেখো আমার কিন্তু স্ট্রাক্ট আমার ডিফাইন করা শেষ। আচ্ছা এবার কি হবে, এবার হচ্ছে আমরা এই যে আমি অনেকগুলো যে ডাটা টাইপ, অর্থাৎ ইন্টিজার আইডি, ইন্টিজার প্রফিট, ইন্টিজার ডেডলাইন, এই তিনটা দিয়ে তো আমি একটা নিজস্ব ডাটা টাইপ জব তৈরি করছি। এখন এই জবের আমি একটা অ্যারে ডিফাইন করব। ঠিক আছে, তো আমরা নর্মাল অ্যারে কীভাবে ডিফাইন করি, ইন্টিজার এ অফ এন, এভাবে না? তো আমি তো এবার নিজস্ব ডাটা টাইপ তৈরি করছি এই আইডি, প্রফিট আর ডেডলাইন দিয়ে। তো এবার ডাটা টাইপ কি ইন্টিজার হবে না, কি হবে জে ও বি। জব স্ট্রাকচারের আমি একটা অ্যারে ডিফাইন করছি। এইবার আমি এটাকে ইনপুট নিয়ে নিব, ফর ইন্টিজার i equal to 0 and i হচ্ছে প্লাস প্লাস। নেওয়ার পরে কি করব, এদিক থেকে আমি সিন এই যে এই তিনটা এ অফ আই ডট হচ্ছে আইডি, এ অফ আই ডট হচ্ছে এ প্রফিট, এবং এ অফ আই ডট হচ্ছে এই ডেডলাইন, এই তিনটা আমি ইনপুট নিয়ে নিছি। আচ্ছা ইনপুটের কাজ শেষ হওয়ার পর আমি বলছিলাম কি যে আমাদের এই যে দেখো কাজ হচ্ছে যে এই যে প্রফিট, এই প্রফিটের উপর বেস করে এই যে এই প্রফিট আছে না, এই যে এই প্রফিটের উপর বেস করে আমি বলছিলাম কি যে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। তো আমি তো বললামই যে আমরা প্রথমে কি করছি, খেয়াল করো আমরা প্রথমে কি করছি, এই যে আইডি, তারপরে এই যে প্রফিট আর এই যে ডেডলাইন আছে না, এই ডেডলাইন, এই তিনটাকে নিয়ে আমি হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করছি, অর্থাৎ নিজস্ব একটা ডাটা টাইপ তৈরি করছি যার নাম আমি দিছি জব, রাইট। এখন আমি এই জবের হচ্ছে একটা কি করছি, জবের আমি হচ্ছে একটা অ্যারে
অফ এন নিলাম। এখন তাহলে কি হবে, জব তো হচ্ছে একটা অ্যারে। সো এই যে সেই জব অ্যারেটা হচ্ছে এরকম থাকবে, অর্থাৎ এই জবের এই যে 0 ইন্ডেক্স, তারপর হচ্ছে 1 ইন্ডেক্স 2, এরকম অনেকগুলো ইন্ডেক্স থাকতে পারে। তো প্রত্যেকটাতে কিন্তু আমার আইডি থাকবে, প্রফিট থাকবে এবং এখানে ডেডলাইন থাকবে প্রতিটাতে, তাই না? এগুলো আমরা আগেও দেখছি, এই অ্যাক্টিভিটি সিলেকশন সর্টেও দেখছি। ওকে, তারপরে এখানে প্রফিট থাকবে, এখানে কি থাকবে, ডেডলাইন থাকবে, এরকম প্রত্যেকটাতে এভাবে করে থাকবে, তাই না? তো এখন আমি এই পুরা স্ট্রাকচারকে চাচ্ছি, এই যে প্রফিট, আমি এই পুরা স্ট্রাকচারকে চাচ্ছি এই প্রফিটের উপর বেস করে ডিসেন্ডিং অর্ডারের সাথে। তো মনে আছে এটা কীভাবে করা যায়? ওই যে আমরা আবারও এই কম্পেয়ার ফাংশন লিখব, ওই যে মনে আছে বুল, আমরা এভাবে লিখতাম যে কম্পেয়ার ফাংশন লিখতাম। এখানে হচ্ছে এই যে জব, তারপর আমরা এখানে দিতাম কি, এ দিতাম, এবং হচ্ছে জব আমরা এখানে বি দিব। দেওয়ার পরে আমরা কি করতাম, রিটার্ন করে দিতাম কি, এই যে এ ডট প্রফিট, এই পাশেরটা বড়, দেখো আমাদের যে জবের যে কন্ডিশন, এইটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, এভাবে না? তো এই জন্য আমি এই পাশেরটা বড় আর এই বি ডট প্রফিট থেকে, রাইট? এভাবে হচ্ছে আমরা স্ট্রাকচারকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করি। এটা আমরা আগে অনেকবার দেখছি। সো এখন আমাদের কাজ, তাহলে 2 নম্বর কাজ আমরা সারবো, যে আমি এই যে প্রসেসটা বুঝাই দিলাম, এখন হচ্ছে ডিরেক্ট কোডে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, আমি এই জায়গাগুলো মুছে দিই, অলরেডি বোঝা হয়ে গেছে। মোসাটাও আসলে একটা প্যারা। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা কোডিং এর ক্ষেত্রে কি করব? আচ্ছা, আমরা ওকে, এবার তাহলে আমরা কি করব, এই যে বুল কম্পেয়ার ফাংশন লিখব, বুল কম্পেয়ার, এই যে ওবি জব এ, ওবি বি, এরপরে আমরা রিটার্ন করে দিব, আর রিটার্ন করে দিব এ ডট প্রফিট, এই পাশ বড় হবে আমরা জানি, এবং বি ডট প্রফিট। ওকে, তো শুধু কি এটুকু লিখলে হবে না, আমাদের কিন্তু সর্ট করতে হবে। তো অ্যারে সর্ট কিভাবে করে, ডিসেন্ডিং অর্ডার, এই যে সর্ট এ কমা এ প্লাস এন, এবং এটুকু লিখলে হবে না, ওই যে আমি কম্পেয়ার ফাংশন এটাকে কল করে দিতে হবে, কম্পেয়ার ফাংশন কল করে দিতে হবে। ওকে, দেখো আমার কিন্তু স্টেপ যেই প্রথম আমার যে স্টেপটা, সেটা কিন্তু আমার শেষ। এইবার কাজ হচ্ছে, ওকে, 2 নাম্বার কাজে আমাদেরকে যাইতে হবে। এই 2 নাম্বার কাজ হচ্ছে, আচ্ছা আমি একটু 2 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে এই যে ডেডলাইন আছে না, এই যে ডেডলাইন 2211, এই ডেডলাইন থেকে আমাদেরকে ম্যাক্সিমাম ডেডলাইন বের করতে হবে, ম্যাক্সিমাম ডেডলাইন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ, ম্যাক্সিমাম ডেডলাইন বের করতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি ম্যাক্সিমাম ডেডলাইন? দেখো, এখানে যদি আমরা একটা, প্রথমে আমি যদি ধরি যে ইন্টিজার ধরে নিচ্ছি আর কি, এই ডি ইকুয়াল টু হচ্ছে 0 ধরে নিলাম আর কি, ইন্টিজার ডি হচ্ছে 0। এখন আমরা যদি এখানে একটা লুপ ফালাই, এই যে আমি এন সাইজের যেই জবের যেই অ্যারেটা নিয়েছিলাম তার উপরে, পর এই যে ইন্টিজার আই ইকুয়াল হচ্ছে 0 এবং আই লেস দেন হচ্ছে এন এবং আই হচ্ছে প্লাস প্লাস। ঠিক আছে, আমি বলছি যে ম্যাক্সিমাম, কিন্তু আমরা জানি যে এই সি প্লাস প্লাস হচ্ছে ম্যাক্স, এভাবে কিন্তু ইউজ করা যায়, এ বি দিলে আমরা এখান থেকে যে ম্যাক্স, তাকে কিন্তু এই ম্যাক্স যেই বিল্ট ইন ফাংশন সে কিন্তু রিটার্ন করে, তাই না? এই লজিকটাই আমরা এখানে খাটাবো, যে আমি এই যে আমার যে জবের যে অ্যারে, তার উপরে আমি লুপ ফালাই দিছি, এবং এখান থেকে আমি এই ডি ইকুয়াল টু বের করব ম্যাক্স অফ এই কারেন্ট ডি, এই যে কারেন্ট ডি কমা হচ্ছে এই যে স্ট্রাকচারের যে প্রত্যেকটা ডেডলাইন নিয়ে এসে আমরা কম্পেয়ার করব, এ অফ আই ডট এ ডেডলাইন।
দেখো তো বুঝছো কিনা কিভাবে তাহলে কাজটা হবে। দেখো প্রথমে হচ্ছে কি আয়ের ভ্যালু 0, খেয়াল করো প্রথমে হচ্ছে আয়ের ভ্যালু কত 0, তাহলে এখানে তো আমি প্রথমে ডি বলেই দিয়েছি, ডি তো 0। ওকে, তাহলে ডি ইকুয়াল টু প্রথমে কি হবে, এই যে এখানে 0 আসবে, আর এই যে দেখো এ অফ 0 ডট ডেডলাইন, এটা কত, এটা না, যে এই যে এই ডেডলাইনটা এ অফ 0 ডট ডেডলাইন কি এটা না, ডেডলাইন এটা কি না, এটা না, তাহলে এখানে তো 2 হবে, তাহলে এদের মধ্যে ম্যাক্স কে, সরি এখানে ম্যাক্স হবে, এদের মধ্যে ম্যাক্স কে অবশ্যই 2, তাহলে 2 যে এই জায়গার মধ্যে আপডেট হয়ে যাবে, এই যে এই জায়গায় কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এগুলো আসলে বোঝানোর কিছুই নাই, এটা পুরোপুরি বেসিক। ওকে 2 হয়ে গেল, এরপরে কি, এটা তো আর এরপরে আই তো 1 বাড়বে, তাহলে আই তো হয়ে যাবে কত 1। আচ্ছা এভাবে আমি ওভারল্যাপিং করে লিখে দিলাম। আচ্ছা 1, তাহলে এইবার কি হবে, এইবার এই ডি ইকুয়াল টু কি হবে, এই যে আমার আপডেটেড এটা তো 2 হয়ে গেছে 2, আর এখান থেকে অ্যারে অফ 1, এই যে অ্যারে অফ 1 এর যে ডেডলাইন এটা হচ্ছে 2, তাই না, এই যে অ্যারে অফ 1 এর যে ডট ডেডলাইন কত 2 না, তাহলে আবার 2, তাহলে এখান থেকে আমরা আবার 2 পাবো, তাহলে আপডেট করলে আবারও 2 হবে। ওকে, করার পরে এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে কত 2 হয়ে যাবে, তাহলে আবার হচ্ছে আমরা এই ডি ইকুয়াল টু এই ম্যাক্সকে কল করব, ম্যাক্স কত, এই যে 2 ছিল আগে, আবার এ অফ 2 এটা 1, তো এখানে তো অলরেডি ম্যাক্স তো 2ই আসবে, আবার এখানে এই যে 2 আপডেট হলো, আবার সেম প্রসেস দেখো এখানে হচ্ছে 3 হয়ে যাবে, এই এ অফ 3 এটা তো আমরা ইউজ করছি, এবার হচ্ছে যে এ অফ 3, এটা তো হচ্ছে এ অফ 2 ডট ডেডলাইন, এটা এ অফ 3 ডট ডেডলাইন, তো এটা কত, এটাও তো 1, তাহলে এখানে লাস্ট পর্যন্ত কিন্তু 2ই থাকবে। দেখো এই কাজটা করার মাধ্যমে যে জাস্ট আমরা এইটুক লুপের মাধ্যমে আমরা কি পাইছি, এই যে এইটুক লুপের মাধ্যমে আমরা কিন্তু ম্যাক্সিমাম ডেডলাইন বের করে ফেলতে পারছি, অর্থাৎ আমাদের 2 নাম্বার কাজ এই লুপের মাধ্যমে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সিমুলেশন সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এবার হচ্ছে আমরা কোডিংয়ে যাব আবার। ওকে, আমি কি বলছি, প্রথম হচ্ছে ইন্টিজার, আমরা একটা ডি ইকুয়াল টু নিব 0, তারপরে হচ্ছে আমরা এই ফর ইন্টু আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই হচ্ছে প্লাস প্লাস, এবং আমরা এখানে ডি ইকুয়াল টু লিখব ম্যাক্স নিব, এই ডি কমা ওই প্রত্যেকটা স্ট্রাকচার থেকে ডেডলাইন নিয়ে আসবো, এ অফ আই ডট হচ্ছে ডেডলাইন, ঠিক আছে। তাহলে এই আমাদের প্রথম কাজ, দেখো প্রথম কাজ হচ্ছে ওই যে আমি বললাম যে প্রফিট অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে, তাহলে প্রথম কাজ আমি সারলাম। তারপর আমি কি বলছি যে ম্যাক্সিমাম যেই ডেডলাইন সেটা বের করতে হবে, তো আমরা এটার মাধ্যমে ম্যাক্সিমাম ডেডলাইন বের করে ফেলছি। এইবার যাইতে হবে আমাদের থার্ড যে কাজ সেখানে যাইতে হবে। ওকে, আমি আবার এটাকে নিয়ে আসি। আচ্ছা, থার্ড কাজ কি, দেখো এই থার্ড কাজ হচ্ছে, আচ্ছা আমরা এটা দিয়ে লিখি। আচ্ছা থার্ড কাজ কি, থার্ড কাজ হচ্ছে এই যে ম্যাক্সিমাম ডেডলাইন বের করলাম, আমরা একটু আগে দেখলাম 2 আসছে না ম্যাক্সিমাম ডেডলাইন, এই ম্যাক্সিমাম ডেডলাইন দিয়ে ম্যাক্সিমাম ডেডলাইন যত, এগুলো সব কিন্তু নোট করো, ঠিক আছে। ম্যাক্সিমাম ডেডলাইন যত তার সমান সাইজের ভেক্টর নিব, ভেক্টর মানে তো আরে ভেক্টর নিব, অ্যান্ড -1 দিয়ে ইনিশিয়ালাইজ করব, -1 দিয়ে ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করব। আচ্ছা তাহলে কিভাবে, আচ্ছা আমাদের ম্যাক্সিমাম ডেডলাইন এখান থেকে দেখো 2 2 1 1, এখানে ম্যাক্সিমাম ডেডলাইন কত 2 না, আচ্ছা এগুলো মুছে দিই, ম্যাক্সিমাম ডেডলাইন তো 2 নাকি, এই ডেডলাইনের সমান আমি বলছি যে একটা
ভেক্টর নিতে। ভেক্টরকে কীভাবে ডিক্লেয়ার করে আমরা জানি যে এই যে ভেক্টর এভাবে নিতে হয়, যে ভেক্টর আমরা ইন্টিজার নিব এবং আমরা ভেক্টরের একটা নাম দিব, সেটা হচ্ছে স্লট। আমি ধরি যে স্লট দিলাম এবং কত সাইজ, সাইজ হচ্ছে যে আমরা যে এখান থেকে যে আমরা ডি পাইছিলাম, খেয়াল আছে এই ডিতেই তো আমার 2 আছে, তাই না? ম্যাক্সিমাম ডেডলাইনটা কোথায় আছে? এই যে দেখো, ম্যাক্সিমাম ডেডলাইন বের করে কোথায় থাকবে? ডিতে না? তাহলে এই ডি এর সমান হচ্ছে আমি একটা ভেক্টর নিব, রাইট? আচ্ছা, তাহলে এই যে যে স্লট, এটা তো আমার ভেক্টর, ভেক্টরের সাইজ হচ্ছে ডি এবং আমি বলছি কি, খেয়াল করো, আমি কিন্তু বলছি যে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো এটা কিভাবে করে? এগুলো বেসিক, ওকে, এটা হচ্ছে -1 দিয়ে দিতে হবে, বাস। এটা করলে আমার কি হয়ে যাবে? এইটুক কাজটা করলে আমার এই ম্যাক্সিমাম ডেডলাইনের সমান এই ভেক্টর কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে যাবে -1 দিয়ে, ঠিক আছে? তো আমাদের থার্ড কাজ শেষ। ওকে, থার্ড কাজ শেষ। আমি কি করব বলছি, একটা আমার ভেক্টর নিতে হবে, ভেক্টর ইন্টিজার, আমি বলছি যে স্লট নাম দিতে এবং ডি, ওই যে যে আমাদের যে ম্যাক্স ডেডলাইন, এটা তো আপডেট হয়ে এখানে আছে, এই ডেডলাইনের সমান এবং প্রত্যেকটা ভ্যালু হচ্ছে -1 দিয়ে আমি ডিফাইন করে দিলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে ফাইনাল কাজ, এই ফাইনাল কাজটা বুঝলেই আমাদের এই জব সিকোয়েন্সিং এর কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যে ফাইনাল কাজটা সেটা করতে হবে। তো এই যে এখন যেটা বলবো সেটা বুঝলেই আসলে কাজ শেষ। কিভাবে আসলে এই জিনিসটা করা যাবে? আচ্ছা দেখো, আমাদের যে প্রবলেমটা, এটা কি প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট বের করতে হবে না? আমি কি এখানে একবারও প্রফিট নিয়ে কোনো কাজ করছি? উত্তর হচ্ছে না। তাহলে আমাদের যে 4 নাম্বার কাজ, প্রথমে আমার আচ্ছা, আমি প্রথমে কি করছি, মানে একটা ভেক্টর আমি নিলাম না, যে ম্যাক্সিমাম ডেডলাইনের সমান সাইজ দিয়ে, আমার ম্যাক্সিমাম ডেডলাইন কত? 2। আমি 2 সাইজের একটা ভেক্টর বাইরে নিছি, যার নাম আমি দিচ্ছি এখানে যে স্লট, তাই না? এবং এটা হচ্ছে যে 2 সাইজ মানে কি 1 2, অর্থাৎ তার ইন্ডেক্স হচ্ছে 0 এবং এর ইন্ডেক্স হচ্ছে 1, এবং আমি তাদেরকে -1 দিয়ে কিন্তু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এই যে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তো অর্থাৎ আমার ভেক্টরটা দেখতে কিন্তু এখন এই অবস্থায় আছে। আচ্ছা, এখন দেখো কি করব। এখন হচ্ছে আমরা এই যে যে প্রফিট, প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে, আচ্ছা এটাকে একটু এভাবে বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, ইন্টিজার এই যে যে প্রফিট, এই প্রফিট ইকুয়াল টু, আমরা যে ফার্স্ট আমাদের প্রফিট তো কিছুই নাই, 0 না? আচ্ছা, এরপর আমাদেরকে একটা কাজ করতে, দুইটা লুপ আমাদেরকে ফালাইতে হবে। অর্থাৎ প্রথমে হচ্ছে এই যে যে আমরা স্ট্রাকচারের যে অ্যারে, তার উপরে আমার প্রথমে একটা লুপ ফালাইতে হবে, যে ফর, এটা আমি আর পুরোটা লিখলাম না, যে তোমরা এটা বুঝবা যখন লিখবো। অর্থাৎ ওই যে ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন n, এবং এদিক থেকে হবে i প্লাস প্লাস, মানে এটা নিলাম। এরপরে লুপের ভিতরে আমরা আরেকটা লুপ নিব, সেটাই হচ্ছে মেইন লুপ, যেটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা বুঝলেই শেষ। দেখো ফর, আমি পরে সিমুলেশন বুঝাবো, ইন্টিজার j ইকুয়াল টু মিনিমাম অফ, খেয়াল করো, মিনিমাম অফ ডি কমা এ অফ আই, সব বুঝবা একটু পরেই, ডট ডিইএডি, ডেডলাইন। আচ্ছা, মিনিমাম অফ জে ইকুয়াল টু মিনিমাম অফ ডি কমা এ অফ আই ডট ডেডলাইন, মাইনাস করতে হবে 1। আচ্ছা, এই লুপটা আমি একটু পরে বোঝাই দিব। আচ্ছা, যেটা হচ্ছে 0-র থেকে বড় অথবা সমান, এবং যেটা অবশ্যই, যেটা কিন্তু অবশ্যই মাইনাস মাইনাস হবে। আচ্ছা, এটা করার পরে আমাদেরকে চেক করতে হবে ইফ এই যে আমাদের যে স্লট অফ জে, এটা কি ইকুয়াল -1 কিনা। যদি -1 হয়, তাহলে আমাদেরকে এই স্লট অফ জেতে আমাদেরকে এই যে স্ট্রাকচারের যেই আইডি বসাই দিতে হবে, এ অফ আই ডট হচ্ছে আইডি, এটাকে বসাই দিতে হবে। এরপরে হচ্ছে আমরা প্রফিটকে ইনক্রিজ করব, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা প্রফিটকে ইনক্রিজ করব। এই যে প্রফিট লেখা একটু বাজে হচ্ছে, সমস্যা নেই,
বুঝে নাও কষ্ট করে। আচ্ছা, প্রফিট ইকুয়াল টু এই প্রফিট প্লাস হচ্ছে এই এ অফ আই ডট হচ্ছে প্রফিট। এই যে দেখো আমরা প্রফিট কিন্তু বাড়াই দিছি। ওকে, এরপরে এই কাজটা করার পরে আমাদের এই যে এই কন্ডিশন ব্রেক করে দিতে হবে। বাস, যদি এই পার্টটা বুঝো তাইলে তোমার এই জব সিকোয়েন্সিং প্রবলেম শেষ। এই লুপটা খেয়াল করবা। এখন হচ্ছে আমরা এই যে সিমুলেশনটা করব। আচ্ছা আচ্ছা, এটা আমরা এই যে বাস এইটুকের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কি করছি হিজিবিজি। আচ্ছা, হিজিবিজি প্রোগ্রামিং মানে হিজিবিজি। ওকে, প্রথমে কি বললাম দেখো, আমি তো মানে প্রথমে আমার আই কত, এই লুপের ক্ষেত্রে প্রথমে আই হচ্ছে 0 আসবে। এই যে এখানে 0, আই হচ্ছে 0 আছে। আচ্ছা, তো প্রথমে কি হবে, এই জে ইকুয়াল টু, খেয়াল করো, মিনিমাম, এই যে এটাই আমি লিখতেছি, ঠিক আছে, মিনিমাম অফ। আচ্ছা, আমাদের ডি ম্যাক্সিমাম ডি কত ছিল মনে আছে? আমরা কিন্তু এই যে 2 নাম্বার প্রসেসে কিন্তু বের করছি। এখানে ম্যাক্সিমাম ডেডলাইন কত খেয়াল করো, 2 না? তাহলে ডি এর মান তো 2 ছিল, তাহলে আমি এই যে 2 লিখলাম। এবং এই এ অফ 0 ডট ডেডলাইন, এটার মান কত খেয়াল করো, এটা না, এই যে এটার ভ্যালু কত খেয়াল করো, এটা কি আমাদের এ অফ 0 ডট ডেডলাইন না, তাই কিনা? এবং এটা হচ্ছে এ অফ 1 ডট ডেডলাইন, এটা এ অফ 2 ডট ডেডলাইন, এটা এ অফ 3 ডট ডেডলাইন। বারবার আমি লিখতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে এ অফ 0 ডট ডেডলাইন। আচ্ছা, তাইলে এখানে কত, এ অফ 0 ডট ডেডলাইন মানে কি 2 না? তাহলে এই যে আমি 2 লিখলাম। এরপরে তুমি এর থেকে -1 করে দাও, দেখো তো কত আসবে। আচ্ছা, এই দুইটার মধ্যে মিনিমাম কত, 2 না? 2ই তো, এটা তো কোনো ইয়া নাই। আচ্ছা, তাহলে 2 আসলো। এই 2 থেকে আমার -1 করে দিতে, এটা কিন্তু খেয়াল করো, মিনিমাম এইটুক দেওয়ার পরে -1 আসে, এটা মিস করা যাবে না। আচ্ছা, তাহলে এখন কত আসলো, 1 না? এইবার দেখো, এই 1 আসার পরে আমাদেরকে এই যে কন্ডিশন চেক করতে হবে, এই যে স্লট অফ জে। ওকে, স্লটটা কিন্তু এই যে এই আমার এই ভেক্টর বাই জে আরে। এবার এই স্লট অফ, খেয়াল করো, এই স্লট অফ 1, এই যে আমি জে পাইছি, স্লট অফ জে মানে তো 1 পাইলাম। স্লট অফ 1 সমান সমান কি -1? খেয়াল করো তো, খেয়াল করো, ইফ এই স্লট অফ 1, এই যে আমি স্লট, এটা তো হচ্ছে আমার স্লট অফ 1, রাইট? এটাই তো আমার সে, এই স্লট অফ 1 এর ভ্যালু কত, -1 না? -1 তো, তাহলে আমাদের কি করতে হবে দাও তো, এই যে স্লট অফ 1 এর মধ্যে, এই যে যেহেতু আমি এই কন্ডিশনটা দিছি, তাহলে আমার কি করতে হবে, এই যে স্লট অফ 1 আছে, এই 1 এর জায়গায় আমার কি করতে হবে, এ অফ আই, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু কিন্তু 0 নট 1, আই তো 0 থেকে স্টার্ট হয়েছে। এই যে এ অফ 1 ডট আইডি, এবার খেয়াল করো, এ অফ 1 ডট আইডি, সরি, এ অফ 0 ডট আইডি, 1 কেন, সরি 0 থেকে শুরু হয়েছে না। এ অফ 0 ডট আইডি কত খেয়াল করো, এ অফ 0 ডট আইডি কত, এই যে এ অফ 0 ডট ডেডলাইন যদি এটা হয়, তাহলে এ অফ 0 ডট আইডি তো এটা, তাই না? এটা হচ্ছে তো আমার এ অফ 0 ডট আইডি না, এই যে এই পার্টটা, তো এটা দেখো 1। তার মানে আমি কি করছি, স্লট অফ 1 এর জায়গায় যদি -1 থাকে, খেয়াল করো, ইফ যদি স্লট অফ 1 এর জায়গায় -1 তো আছে, থাকলে আমি কি করছি, ওই স্লট অফ 1 এর জায়গায় এই যে এ অফ 0 ডট আইডির যেই আইডিটা, মানে এই যে এই আইডিটা আমি বসাই দেব। তাহলে আমার কি হবে, এই জায়গায় দেখো -1 আর থাকবে না, অর্থাৎ এখানে জব আইডি হয়ে যাবে 1। ওকে, এইবার তো আমাদের যে কন্ডিশন পরে ব্রেক হয়ে যাবে, যেহেতু এই কাজ শেষ। ও আচ্ছা, সরি, কন্ডিশন ব্রেক হবে কেন, এই কাজটা এখনো শেষ হয়নি, এটার কাজ শেষ হয়েছে। এবার প্রফিট বাড়াইতে হবে না, খেয়াল করো, আমাদের একটা প্রফিটের আমি একটা জায়গা নেই। প্রফিট তো প্রথমে আমি নিয়ে রাখছি কত, প্রফিট আমি এখানে নিয়ে রাখছি 0, তাই না? প্রফিট কিন্তু 0 রাখছি। এবার এখানে তো এটা বসলোই, বসার পরে আমি কি করছি, যে প্রফিট ইকুয়াল টু প্রফিট প্লাস এত, তার মানে প্রফিটটা তো আপডেট হবে। প্রফিট ইকুয়াল টু কি হবে, প্রফিট ইকুয়াল টু হবে এই 0 প্লাস এই যে এ অফ আই, আই মানে কিন্তু 0, আই মানে কিন্তু 0 থেকে স্টার্ট হচ্ছে, এই 0 ডট প্রফিট কত, এটা না, এ অফ 0 ডট প্রফিট, তাহলে 100, এটা ইকুয়াল টু কত, 0 প্লাস 100 মানে 100। তার মানে এই যে এই 0 এখন আপডেট হয়ে কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। এই 0 এখন আপডেট হয়ে যে 100 হয়ে যাবে। আচ্ছা দেখো, আমার প্রথম যে আয়ের কাজ শেষ।
ওকে, এখন আমি এটা মুছে দিচ্ছি। এইভাবে করে এই সবগুলো আসলে সিমুলেশন হবে। আচ্ছা, এখন আমি শর্টকাটে বুঝাই, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, এইগুলো আচ্ছা, তারপরের কাজ কি? তারপরে আমার এই যে আই তো প্লাস প্লাস হবে, রাইট? এই যে দেখো আই তো প্লাস প্লাস হবে, আই তো প্লাস প্লাস হবে, তাই না? তাহলে এবার আগে 0 ছিল, এবার কত হয়ে যাবে? এবার তো 1 হয়ে যাবে, এবার কিন্তু 1 হয়ে যাবে আয়ের মান। এবার আবার আমার এই যে সেম সিমুলেশন, জে ইকুয়াল টু মিনিমাম অফ, আচ্ছা আমাদের এই যে ম্যাক্সিমাম ডি কত ছিল? 2। এবার দেখো এ অফ 1 ডট ডেডলাইন কত? এ অফ 1 ডট ডেডলাইন এটা না, 2 লিখলাম, মাইনাস কত? 1। তাহলে আবার আগের মতো যে 2 মাইনাস 1, তাহলে এটা সমান সমান কত আসলো? 1। এইবার তুমি খেয়াল করো, জে এর মান 1, তাহলে এবার আমাদের এই যে কন্ডিশন চেক করবে যে এই যে স্লট অফ 1, এটা কি মাইনাস 1? এটা কি মাইনাস 1? খেয়াল করে, স্লট অফ 1 কি মাইনাস 1? না, কারণ একটু আগেই তো আমরা এটা আপডেট করছি, 1 হয়ে গেছে না, জবাডি 1 এনে বসে গেল, এবার তো মাইনাস 1 না, তাহলে কন্ডিশনে কিন্তু ঢুকতে পারতেছে না। খেয়াল করো, এই কন্ডিশনে ঢুকতে পারতেছে না, তাহলে এখন কি হবে? এখন হচ্ছে এই যে জে মাইনাস মাইনাস হবে, বুঝছো? জে মাইনাস মাইনাস, তাহলে জে ছিল কত? জে তো ছিল 1, এই কন্ডিশন তো ফলস, এদিকে তো এই কন্ডিশনে তো ঢুকতে পারতেছে না, তাহলে এখন কি করতে হবে? এই কন্ডিশনে তো সে ঢুকতে পারতেছে না, রাইট? যেহেতু এই কন্ডিশনে ঢুকতে পারতেছে না, তাহলে কি হবে? জে মাইনাস মাইনাস হবে। তাহলে আমরা কি করব? জে ইকুয়াল টু এই জে মাইনাস 1, জে মাইনাস মাইনাস মানে তো এটাই, তাহলে এই 1 মাইনাস 1 এটা ইকুয়াল টু কত? 0। তাহলে এইবার আবার সে এই কন্ডিশন চেক করবে, খেয়াল করো, জে মাইনাস মাইনাস করলো, এবার তো জে এর মান আপডেট হয়ে 0 হয়ে গেল, এবার স্লট অফ জেতে সে চেক করবে। এবার এই যে সে দেখবে যে স্লট অফ জে মানে কি? 0। এই 0 কি মাইনাস 1? খেয়াল করো, এই যে এটা কিন্তু স্লট অফ, এই যে স্লট অফ 0 কিন্তু আসলেই মাইনাস 1, এই যে দেখো স্লট অফ 0 কিন্তু মাইনাস 1, তার মানে কি হবে? আবার ওই যে স্লট অফ এই 0তে কত বসবে? ওই যে এ অফ 1 ডট হচ্ছে কি আইডি, রাইট? তাহলে এ অফ 1 ডট আইডি কত? এই যে এ অফ 1 ডট আইডি কিন্তু 3, তাহলে এই জায়গায় কিন্তু 3 হয়ে যাবে, এই জব আইডি আপডেট হয়ে 3 হয়ে যাবে। এইবার এই যে 3 হয়ে যাবে, জব আইডি 3 হয়ে গেল। এইবার প্রফিট, এবার হচ্ছে প্রফিট আপডেট হবে, তাই না? এই যে প্রফিট আগে কত ছিল? প্রফিট ইকুয়াল টু এই যে প্রফিট আগে যে আমরা আপডেট করে 100 হয়েছিল, 100 প্লাস এবার এ অফ 1 ডট প্রফিট কত? 27, তাহলে এই যে 27 হয়ে গেল, তাহলে কত হলো? 127। তাহলে এইবার হচ্ছে আমরা মুছে দিচ্ছি, এটা আপডেট হয়ে কত হয়ে যাবে? 127। দেখো এবার তো যেহেতু কন্ডিশনে ঢুকছে, তাহলে পরে ব্রেক হয়ে যাবে, তাহলে আমার পরে আবার আই কিন্তু বেড়ে যাবে, আবার আই কিন্তু এখন বেড়ে যাবে, তাই না? এখন তুমি নিজে বুঝতেছো যে আমাদের তো স্লটের যেই অ্যারে, এটা তো পুরো ফুলই হয়ে গেছে। এখন আমি যদি আরও যদি জব আনি, এই অ্যারেতে তো আসলে আর ইনসার্ট করা সম্ভব না, সবই তো আসলে ফুল। ওকে, এটাও আমরা সিমুলেশন দেখাচ্ছি, ভিডিও লেন্দি হোক সমস্যা নেই, বুঝাইতে পারলে এলো। আচ্ছা এইবার কি হবে বলো? এবার আয়ের ভ্যালু কত হবে? আচ্ছা এবার আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 2, তাই না? আচ্ছা অন্য কালি দিয়ে লিখি। আচ্ছা আয়ের ভ্যালু এবার কত হয়ে যাবে? 2। তাহলে আবার তুমি এই জে ইকুয়াল টু মিনিমাম, আমাদের ম্যাক্সিমাম ডেডলাইন ছিল 2, আর এখান থেকে এ অফ 2, এই যে এ অফ 2 ডট ডেডলাইন কত? 1। এখন খেয়াল করো মাইনাস কিন্তু 1 আছে, তাহলে এদের মধ্যে মিনিমাম কি? 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে এবার সে যে এখানে চেক করবে যে এই যে স্লট, এই স্লট অফ 0 এটা কি ইকুয়াল মাইনাস 1? উত্তর হচ্ছে না। দেখো স্লট অফ 0 কি মাইনাস 1? না, এটা তো জব আইডিয়া 3 আছে, তাহলে সে আবার কি করবে? এই 0-রে মাইনাস 1 করবে, তাহলে 0 ওই যে মাইনাস মাইনাস করবে আর কি, অর্থাৎ 0-র সাথে আবার মাইনাস 1 করতে, মাইনাস 1। খেয়াল করো এটা তো এই কন্ডিশনের সাথে ম্যাচই করে না, আমাদের তো এটা তো 0 থেকে বড় অথবা সমান হইতে হবে, তাহলে এই পরবর্তীতে আর এটা কাজ করবে না। ওকে, এরপরে আবার আয়ের মান বাড়বে। দেখো আমাদের লাস্ট এবং ফাইনাল কাজ হচ্ছে বাকি।
ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে আবার হচ্ছে আমাদের আই বেড়ে এনে 3 হয়ে যাবে, তাই না? তাহলে আবার হচ্ছে আমরা জে ইকুয়াল টু নেব এই যে মিনিমাম অফ আমাদের ম্যাক্সিমাম ডেডলাইন 2 এবং এ অফ 3 ডট ডেডলাইন এই ক্ষেত্রে 1। ওকে, মাইনাস কত 1, -1 করতে কিন্তু ভুলো না, তাহলে পুরো প্রোগ্রাম ভুল হয়ে যাবে। তাহলে 1 - 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো আবার তুমি খেয়াল করো এই স্লট অফ 0 কি -1, স্লট অফ 0 কি ইকুয়াল -1? উত্তর হচ্ছে না, -1 তো নয়। স্লট অফ 0 কি 3 না, -1 তো না, তাহলে এই কন্ডিশনে যাবে না। তাহলে কি হবে, জে আবার মাইনাস হবে, যে জে আবার মাইনাস, তাহলে 0 থেকে -1 করো, তাহলে তো -1 হয়, যেটা এই কন্ডিশনই অ্যাপ্লাই হয় না। যে কন্ডিশন তো হচ্ছে যেটা তো অবশ্যই 0 থেকে বড় অথবা সমান হইতো, তো এটাও কাজ করবে না। তাহলে আমাদের যে ফাইনাল এইবার হচ্ছে আমাদের আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে হচ্ছে আমাদের এই যে এইটুক, এই যে আউটপুট হবে হচ্ছে আমাদের এই যে এইটা, এই স্লটের যেই অ্যারেটা এটা হচ্ছে আমাদের প্রিন্ট করে দিতে হবে। অর্থাৎ আমরা ইনপুট ফরম্যাটটা এভাবে দেবো, জব আইডি প্রথমে J3, তারপরে হচ্ছে J1 আসবে, এবং আমাদের ম্যাক্সিমাম প্রফিট হবে কত, J3 এর প্রফিট কত 100, আর প্লাস এই যে এর প্রফিট কত, এই যে 27, তো এটা হচ্ছে 127। তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট। এবার হচ্ছে আমরা বাকি প্রোগ্রামটা করব। ওকে, আশা করি এই পুরোটা বোঝা হয়ে গেছে। হচ্ছে ডিরেক্ট কোডিং। ওকে, এবার হচ্ছে আমরা কি বলছিলাম যে ইন্টিজার আমাদের হচ্ছে প্রফিট নিতে হবে, প্রফিট ইকুয়াল টু হচ্ছে 0, তারপর হচ্ছে ফর, মাঝখানে দিয়ে দিই, ওকে, ফর ইন্টিজার ইকুয়াল টু 0 লেস দেন আই প্লাস প্লাস, তারপর আমি বলছি কি আবার একটা লুপ ফলাইতে হবে, ইন্টিজার জে ইকুয়াল টু হচ্ছে মিনিমাম অফ এ ডি কমা হচ্ছে এ অফ আই ডট হচ্ছে ডি ই ডেডলাইন, এটা মাইনাস হচ্ছে 1 এবং এই যেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 0, এবং যে কিন্তু অবশ্যই মাইনাস আর ভুলে প্লাস দিও না, পরে প্লাসের মতোই উল্টাপাল্টা ভ্যালু আসবে। ওকে, এবার ইফ করতে হবে এই যে স্লট অফ জে এটা যদি ইকুয়াল -1 হয়, তাহলে আমরা কি বলছিলাম, এই যে স্লট অফ জে আছে এখানে আমরা এ অফ আই ডট হচ্ছে আইডি বসাই দেবো, তাই না? এবং আমরা যে প্রফিটটা ইনক্রিজ করব, প্রফিট ইকুয়াল টু প্রফিট প্লাস হচ্ছে এ অফ আই ডট হচ্ছে প্রফিট, একটা স্ট্রাকচার থেকে প্রফিট নিয়ে এসে এটা করবো, এবং এই কন্ডিশন আমাদের ব্রেক করে দিতে হবে। আচ্ছা, তো আমরা পরে কি বলছি, আউটপুট ফরম্যাট হচ্ছে ওই যে আমাদের ডেডলাইনের সমান তো অ্যারে বা ভেক্টর আছে, এই ভেক্টরটা আমরা প্রিন্ট করে দেব এবং আমরা প্রফিটটা প্রিন্ট করে দেব। ওকে, যে ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন ডি, আই হচ্ছে প্লাস, এখান থেকে হচ্ছে আমরা আবার একটু কন্ডিশন চেক করা যায় যে স্লট অফ এ আই যদি ইজ নট ইকুয়াল টু, ঠিক আছে, ইজ নট ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা মানে না দিলেও সমস্যা নাই, সি আউট করে দেব কি এই যে স্লট আছে না, স্লট অফ আই। তবে এখানে একটু আমরা সুন্দর করার জন্য একটা জে লিখে দিতে পারি আসলে, অর্থাৎ এভাবে আমরা একটা জে লিখে দিতে, অর্থাৎ জব আইডি তো এভাবে একটা আমরা লিখে দিতে পারি এবং একটা স্পেস দিয়ে দিতে পারি, ঠিক আছে। স্পেস দেওয়ার পরে আমরা কি করব, এই জায়গায় হচ্ছে আমরা এই যে প্রফিটটা সি আউট, এই প্রফিটটা হচ্ছে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, নিউ লাইন দিয়ে আমরা হচ্ছে এই প্রফিটটা আউটপুট হিসেবে দিয়ে দিলাম। দেখো এইটুক হচ্ছে আমাদের প্রবলেমের মেইন, কিন্তু এই যে এই লুপটা যদি কেউ বুঝে তাহলে কিন্তু প্রোগ্রাম শেষ। দেখো এইটুক হচ্ছে আমাদের এই যে প্রোগ্রাম, আমরা হচ্ছে রান দিব। আচ্ছা, আমরা হচ্ছে এই দুটাকে পাশাপাশি নিয়ে আসি, আমাদের রান দিতে সুবিধা হবে। ওকে, তো আমাদের কয়টা ছিল জব আইডি, প্রথম হচ্ছে 4,
তারপরে কি ছিল, আমাদের জব আইডি দিতে হবে 1 100 এবং 2, তারপরে ছিল 2 19, তারপর হচ্ছে 1, আচ্ছা তারপরে ছিল 3, তারপর হচ্ছে 27, তারপর আবার 2, আচ্ছা তারপর হচ্ছে 4 25, ও সরি উল্টা পাল্টা দিলে ভুল হবে। আচ্ছা দেখি কি হয়, দেখো আমরা এই যা করছি থিওরিটিক্যালি আমরা যা করছি এরকমই কিন্তু আসছে, J3 J1। দেখো আমি যদি এখানে দেই, এই যে আমাদের কিন্তু এটাই আসছে, নোটপ্যাডে গিয়ে দেখাই, এই দেখো আমাদের কিন্তু এই যে এই অ্যারেটাই কিন্তু আসছে, এই যে 127 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট। তো আশা করি বোঝা গেছে। তো আসসালামু আলাইকুম।